গরুর মাংস খেতে পছন্দ করেন এমন কেউ আছে নাকি? কম বেশি আমরা সবাই এটা খেতে খুবই পছন্দ করি। শ্বশুর আপু বলছিলেন আজকে যেন একটু ঝোল আর আলু বেশি করে দিয়ে গরুর মাংসটা রান্না করা হয়। ব্যাস আমিও নয় ছয় আর না ভেবে চলে আসলাম রান্না করতে। সচরাচর আমি এটা রান্না করি শুকনো মরিচ গুঁড়ো দিয়ে, তবে আজ ভাবলাম আজ আর শুকনো মরিচ নয়, আজকে দেবো কাঁচামরিচ বাটা। বাটা কাঁচামরিচ দিয়ে গরু মাংস কে কে রান্না করে খেয়েছেন আমাকে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। প্রসিডিওর অলমোস্ট সেম, আমি শুধু এক্সট্রা বাটা মরিচটা ইউজ করেছি। এখন একের পর এক সব মশলা দিয়ে একটু একটু পানি দিয়ে আমি শুধু কষাবো। মা চাচিদের কাছে শুনে এসেছি রান্নার কষানোটা যত বেশি ভালো হয় রান্নার স্বাদটাও নাকি তত বেশি বেড়ে যায়। তাই আমিও কষাতেই আছি এখনও পর্যন্ত। কষে যখন তেলটা উপরে উঠে যাবে তখনই আমরা রান্না বাকি অংশটা সারবো। একটু একটু করে পানি দিয়ে আমি বারবার এখন কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে ওঠে। তেলটা দেখা দিলেই দিয়ে দিলাম গরুর মাংস। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে আমি এখন রান্না করতে থাকবো। কিছুক্ষণ পর পর নাড়া দিব, আর যখন দেখবো অলমোস্ট 80% আমার কুক হয়ে গেছে তখন আমি আলু মিশিয়ে নেব। এরপর আবার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে লো ফ্লেমে বসিয়ে রাখলেই হয়ে যাবে আমার গরুর মাংস। কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।